আমার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে ওই জায়গা থেকে নিয়ে মক্কার দিকে আমার পুনরায় রওনা হয়ে গেল। এবার মক্কায় যখন প্রবেশ করছে কাবা ঘরে হিলান দিয়া আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা বসে আছে। যখনই আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখে নিয়েছে আব্দুল মুত্তালিব দণ্ডায়মান হইয়া ছুটতে ছুটতে যাইয়া আমার নবীজিকে বুকে উঠায় নিয়া কোলে উঠায় নিয়া কপালে চুম্বন করিয়া দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, এ পোতাজা, আজকে বহুদিন পরে তোমাকে দেখলাম রে ভাই। আজকে কপালে চুম্বন করিয়া আমি আব্দুল মুত্তালিব আমার বুকের ব্যথা বেদনা যন্ত্রণা সব কিছু দূরে হারাইলাম। নবীজিকে লইয়া আব্দুল মুত্তালিব যেন আদর স্নেহ মায়া মমতা দিচ্ছে। এইদিকে হালিমা মা আমিনার কাছে যাইয়া বলল, এ বোন আমিনা, আমি আমার নবীজিকে এতদিন লালন পালন করে দিলাম, এবার আমি তোমার কোলে উঠে দিলাম রে বোন। এবার তোমার সন্তানকে দেখাশোনা তুমি করো, আমি এবার বাড়ির দিকে যাই। কেন না আমার নবী আমার কাছে থাকিলে যদি কোনো বাধা বিপদ হয়ে যায় আমি তোমাদের জবাব দিতে পারবো না। এই জন্য নবীকে আমি রেখে গেলাম। কিন্তু আমি হালিমা, আমি তো চাইছিলাম আমার নবী আমার কাছে সর্বক্ষণ থাক। কেন না যেই দিন থেকে হালিমার বাড়িতে আমার নবী গিয়েছে সেই দিন থেকে হালিমার অভাব অনটন দূর হয়ে গিয়েছে। আমি না বলতে যে হালিমা বোন রে, সর্বদা সর্বক্ষণ তোমার জন্য দরওয়াজা খোলা। তোমার যদি টাকার দরকার হয়, পয়সার দরকার হয়, তোমার যদি চালের দরকার হয়, তোমার যদি আটার দরকার হয়, তোমার যদি খেজুরের দরকার হয়, যখন যেটা দরকার হবে তুমি বলবা, আমি তোমাকে দিব রে বোন। কারণ আমি যেমন আমার সন্তানের মা, তুমিও আমার সন্তানের মা। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা বলে, বোন আমার কিছুরের দরকার নাই রে বোন, কারণ আমার নবী যেই দিন থেকে আমার বাড়িতে গিয়েছে, খোদার কসম করে বলি আমার বাড়ির অভাব তো দূরের কথা, আমার বাড়ির রোগ বালা পর্যন্ত দূর হয়ে গেছে। আহারে, এই জন্য তো আমার নবীজি সকলের জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলে দিয়েছে, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে যারা মুমিন হয়ে যায়, মুত্তাকিন হয়ে যায়, সলিহিন হয়ে যায়, সলিয়া হয়ে যায়, তাদের এই জগতে পরের জগতে কোনো বাধা বিপদ আসে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই বলিয়া আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়গা থেকে আপনার তাইফের দিকে রওনা হয়ে গেল। আমার নবীজি আব্দুল মুত্তালিবের কাছে যেন বাবা খেলাধুলা করলে। রাত্রি বেলা মা আমিনার কাছে আছে। এবার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানকে আদর যত্ন করে ঘুম পাড়ায় দিয়েছে। সকাল বেলায় আমার নবীজি ঘুম থেকে উঠিয়া এবার যেন খেলাধুলার জন্য বাচ্চাদেরকে আপনারা দেখতেছে, বাচ্চারা খেলাধুলা করতেছে, আমার নবী বসে আছে। সেই সময়ে একটা হাট হয়তো মক্কা নগরে, ওই হাটটা গরুর ছিল না, ছাগলের ছিল না, উটের ছিল না, দুম্বার ছিল না, ওই হাটটা আপনার ঘোড়ার ছিল না, ওই হাটটা ছিল মানুষের হাট, একমাত্র মহিলাদের হাট। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ হলো ওই হাটে মহিলাদের বিক্রি করা হতো, ভাই বোনকে বিক্রি করত, স্বামী স্ত্রীকে বিক্রি করত, আর এই দেখেন আপনার বাপে বিটিকে বিক্রি করত। কারণ ওই সময় আপনার গোলাম হিসাবে মহিলাদেরকে কিনে নেওয়া হতো। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ে আমার নবীজি ওই সর্বপ্রথম ওই মহিলাদের আপনার হাতটাকে বন্ধ করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার নবীজির খেলা ছিল তখন ওই রকম ছিল, আলাদা। মুমিনদের খেলাধুলা হলো আলাদা, আর বর্তমানে আমাদের যুব সমাজের খেলা হলো আলাদা। রাস্তার মোড়ে, সাঁকুর উপরে, গাছের তলায়, বাগানে আর জমির আইলে বসে বসে শুধু বলছে মার 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 মার।
কথা বললেন না, বলছে শুধু মার মার। এই তো আমাদের বর্তমানে খেলা, হাতে মোবাইল মুখে বিড়ি, মাস্টার চলে যায় রাস্তা দিয়া, এখন বলছে বিড়িটা তো কমসে কম ফেলতে, বলছে ওর বাপের টাকা বিড়ি খেয়েছে নাকি আমার বাপের টাকা খাচ্ছে, মাস্টার হইলো তো কি হইলো, কথা বুঝলেন না, আদব চলে গেছে। বাবারে বড়রা ছোটদের স্নেহ করে না, আর ছোটরা বড়দের সম্মান করে না, আদব বলে কিছু নাই, উঠে গেছে রে বাবা, সম্মান বলে কিছু নাই, উঠে গেছে। একে অপরকে কিভাবে সম্মান করবে, কিভাবে সম্মান দেবে, এটা উঠে গেছে। কাউকে সম্মান দিলে সম্মান পাওয়া যায়, একে অপরকে সম্মান দেয় না বলে সেও সম্মানের যোগ্য আপনার হয় না। আহারে বাবা, আমার নবী যে ওই বাচ্চাদের সঙ্গে আছে, সন্ধ্যা হয়েছে, সকলের পিতারা আসিয়া বাপেরা আসিয়া ছেলেদের আপনার কোলে করে উঠায় নিয়ে যাচ্ছে, কেউ আপনার আঙুল ধরে নিয়ে যাচ্ছে, কেউ আপনার সঙ্গে করে নিয়ে যাচ্ছে। আমার নবীজি দুই চোখের পানি ফেলায়া বলে, আল্লাহ গো, সকলের আব্বাকে দেখা যায় কিন্তু আমার আব্বাকে তো দেখা যায় না। ও আল্লাহ, আজকে আমার 6 বছর বয়স হতে চলিল, কিন্তু আমার আব্বাকে একদিনও আমি দেখি নাই, আমার আব্বা কোনোদিন আমাকে কোলে নেয় নাই, আমার আব্বা কোনোদিন আমার কপালে চুম্বন করে নাই, আমার আব্বা কোনোদিন বুকে জড়ায়া ধরে না। আল্লাহ গো, আজকে বাড়িতে যাব, বাড়িতে যাওয়ার পর আমার মাকে জিজ্ঞাসা করব, মা গো, আমার আব্বা কোথায় আছে, একবার বলো। আজকের প্রশ্ন এটাই হবে আমার 1 নম্বর। নবী আমার মনে মনে ইরাদা করে নিলে, মনে মনে ইরাদা করলেন, আর বাবা বাড়িতে আসলেন, আর বাবা বাড়িতে আসলেন। এবার বাড়িতে আসার পরে মায়ের আঁচলখানা ধরেছে, ধরার পরে আমার নবীজি মুখটাকে নিচু করে বলছে, মা, তোমাকে আমি একটা কথা বলতে চাই। আহারে বাবা, নবীর জীবনের দিকে একবার ফলো করলে, একবার লক্ষ্যপাত করলে, জীবনে চলা বলা আদব কায়দা সব কিছুই পাওয়া যাবে। আল্লাহ হুম্মা মৌলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি মৌলানা মুহাম্মদ। বাবাজি ভাইরা, যেটা বলতেছিলাম, নবীর জীবনের দিকে যদি আমরা একবার লক্ষ্যপাত করি, আমাদের বলা চলা, আমাদের কায়দা সবকিছু আমরা পেয়ে যাব। কিন্তু নবীকে লক্ষ্য না করে আজকে আমির খানকে আমরা লক্ষ্য করি, আজকে নবীকে লক্ষ্য না করে শাহরুখ খানকে লক্ষ্য করি। এই জন্য তারা যখন ঢিসুম ঢিসুম করে, আমরাও বাড়িতে ঢিসুম ঢিসুম করি, ভাই ভাই আপনার মাই বাবা আর বাবা ভাই বোনে। নবীকে যদি আমরা ফলো করে, আমাদের বাড়িতে অশান্তি হবে না, আল্লাহর তরফ থেকে রহমত বর্ষিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আদব কায়দা আমরা শিখতে পারবো, নচেত আমাদের দ্বারা আদব কায়দা শেখা সম্ভব নয়। বাবাজি ভাইরা, আমার নবীজির কাছ থেকে একবার শিখেলে, মায়ের আঁচলখানা ধরিয়া বলছে, মা গো, আমি একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব মনে করছিলাম। বলে, কি কথা বেটা বলো। আমি না রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কিন্তু বুঝতে পারে না আমার সন্তান এত বড় একটা প্রশ্ন করবে। মিচকে হাসি দিয়ে বলছে, বেটা বলো কি বলতে চাও। আমার নবী বলতেছে, মা গো, আমার আব্বা কোথায় আছে একবার বলো। যেমন এই কথা বলা, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2 চোখ দিয়ে যেন অশ্রু ঝরতে আরম্ভ করেছে। আহারে, যাদের স্বামী জগতের মধ্যে নাই, তারাই একমাত্র জানে স্বামী না থাকার যন্ত্রণাটা।
ব্যাপারটা কি। যাদের বাবা মা জগতের মধ্যে নাই তারাই একমাত্র জানে মা বাবা থাকা কতটা ভালো। আর যাদের মা বাবা আছে তারা কিন্তু বাবা বোঝে না। বাবাজি, আমার মা আমিনা দুই চোখ দিয়ে পানি ঝরে যায়। আমিনা অঝর নয়নে যেন কান্না করতে আরম্ভ করেছে। নবী আমার কান্না করছে, মায়ের কান্না দেখিয়া। অনেক বাচ্চা আছে দেখবেন মা কাঁদলে সন্তানও কাঁদে। আমার নবী বলে, মা তুমি কেন কান্দো গো মা, তোমার চোখে কেন পানি? মা গো তুমি কান্নাটা বন্ধ করো মা, কারণ তোমার কান্না দেখলে আমার কান্না বন্ধ হয় না। আমি না বলতেছে, বেটা রে তুমি এমন একটা প্রশ্ন করেছো আমাকে, এমন একটা কথা জিজ্ঞাসা করেছো, আমি তোমাকে কেমন করে বলবো গো, আমি কোন রাস্তা খুঁজে পাই না। আমি না বলতেছে, আল্লাহ গো আজকে আমার এই সন্তানের প্রশ্নের আগে আমি কেমন করে বলবো আমার সন্তানকে তোমার আব্বা নাই। আজকে আমি যদি আমার সন্তানকে বলি তোমার আব্বা না, আমার সন্তান কান্না করবে, আমার সন্তান আব্বার জন্য তার জানটা ছটফট করবে। আমি না সহ্য করতে পারবো না। নবী আমার বলে, মা গো তুমি এত কি চিন্তা ভাবনা করছো গো মা, আমার আব্বা কেন আসে না একবার বলো। আমার আব্বা কি আমাকে ভালোবাসে না? আমার আব্বা আমাকে একবার কোলে নিল না? আমার আব্বা কি আমাকে ভালোবাসে না? আমার আব্বা কেন আমাকে একবার চুম্বন করলো না? আমার আব্বা কি আমাকে ভালোবাসে না গো মা? আমার আব্বা আমাকে একবার গোসল বানিয়ে দিল না? আরে যাদের বাপ জগতের মধ্যে নাই রে ভাই, তাদের অনেক স্বপ্ন পূরণ হয় না। বাড়িতে যদি ফল খেতে চাই রে, একবার আব্বাকে বললে আব্বা কত কষ্ট করে ফল এনে দেয়, মিষ্টি এনে দেয়। যাদের আব্বা জগতে নাই তারা একবার কেন 7 বার বললেও তাদেরকে কিছু এনে দেওয়ার মতো কেউ নাই। এই জন্য বাবা যতদিন পর্যন্ত আছে আপনার মাথার ছাদ আছে, বাবা না মাথার ছাদ না, ঝড় বৃষ্টির শিল পড়লে মাথার উপরে পড়বে। বাবাজি আমার নবী বলে, মা গো একবার বলো আব্বা কোথায় আছে? মা বলে, বেটা রে তোমার আব্বা কোথায় আছে তোমাকে বলে পরে বলবো, এখন তুমি সহ্য করতে পারবে না বাচ্চা ছেলে। আমার নবী বলে, মা তুমি যতক্ষণ পর্যন্ত না বলবে গো মা আমার আব্বা কোথায় আছে, আমি অতক্ষণ পর্যন্ত আমি তোমার আঁচল ছাড়ব না। বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, মা তুমি যতক্ষণ পর্যন্ত না বলবে গো মা আমি আজকে তোমার আঁচলখানা ছাড়ব না। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বুঝতে পারলেন, জানতে পারলেন আজকে আমার সন্তান জানবে তারপরে ছাড়বে, কিন্তু আমাকে বলতে হবে কোনো আর রাস্তা না। আমিনা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বেটা আজকে থেকে তোমার আব্বা তোমাকে আর কোনোদিন কোলে নিবে না, তোমার কপালে চুম্বন করতে আসবে না, তোমাকে খাওয়াইয়া দিবে না, গোসল বানাইয়া দিবে না। কেন না তোমার আব্বা জগতে না, ওই মাকামে আবুয়ায় ওই কবরে আরাম করতেছে। জোরে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন
मोहम्मद हरदम ज़बा से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बा से निकालो शफियाना मोहम्मद। ए बेराদার, আমার নবী যখন শুনতে পারলেন, বুঝতে পারলেন আমার আব্বা জগতের মধ্যে না, নবী হযরত নয়নে কান্দিয়া বলে, মা গো, আজকে আব্বা যখন মাকামে আব্বা আরাম করতে আছে, আমি ওই আমার আব্বা জানের কবরটা জিয়ারত করতে চাই। আমিনা বলে, বেটারে আমি ওই মদিনা ওই মাকামে আবুয়া যাওয়া তো দূরের কথা, আমি ঘর থেকে বাইরে পা দিতে পারবো না যতক্ষণ পর্যন্ত তোমার দাদা আব্দুল মুত্তালিব অর্ডার না দিবি। নবী আমার বলে, মা আমি আমার দাদাকে রাজি করব, আমার দাদার কাছে অর্ডার পারমিশন আমি নেব। নবী আমার গোটে গোটে ভাই আব্দুল মুত্তালিবের কাছে আইয়া বলে, দাদা আমার আব্বা জগতে নাই গো দাদা, আমি শুনতে পেয়েছি, বুঝতে পেরেছি আমার আব্বা জানে কবরটা জিয়ারত করতে চাও, একবার তুমি আদেশ দাও, অনুমতি দাও। আমার আব্দুল মুত্তালিব বলে, ভাই তোমরা কে কে যাবা? বলে, আমি যাব, আমার মা যাবে। বলে, শোনো রে, তোমার মা কোনদিন যেই দিন থেকে বিবাহ করে মক্কা এসেছে, মদিনায় আর কোনদিন যায় না। যখন তুমি যাইতে চাও মাকামে আবুয়া, তার আগে তোমার আমাকে একবার মদিনা তোমার নানার বাড়িতে নিয়ে যাও। যাবে যখন যাও, আমি আব্দুল মুত্তালিব বাধা দেব না। আগামী কালকে সকাল বেলা তোমরা রওনা হয়ে যাবা, আর তোমাদের দেখার জন্য একটা দাসী দিয়ে দেব। সকাল বেলা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আমার নবীজি যেন বের হয়েছে উটের পৃষ্ঠে চাপবে, হঠাৎ করে দেখছে যেন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন ডুকরে ডুকরে কান্না করে কাবা করে হেলান দিয়া। আমিনা বলে, আব্বা আপনি কেন কান্না করেন গো আব্বা? আপনি যদি বারণ করেন আমি যাব না, কিন্তু আপনি কান্না করিয়েন না, কারণ হলো আপনার কান্না আমি সহ্য করতে পারি না। আব্দুল মুত্তালিব বলে, বেটি আমিনা, আমি কান্না করি এই কারণে আমার পোতাকে না দেখলে আমি থাকতে পারি না, এই জন্য কান্না করি। যাও যাও, তোমরা মদিনায় যাইবে, মাকামে আবুয়া দিয়ে ফিরে আসবে, 5 দিনের বেশি সময় করিও না। আমিনা বললে, আম্মা গো 5 দিনের বেশি হবে না, ফিরে আসবো। এবার দাসীকে সঙ্গে লইয়া উটের পৃষ্ঠে চাপিয়া উটের লাগাম খানা ধরে টান দিয়েছে, আর উট যেন মদিনার দিকে রওনা হয়েছে। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা, যেই মদিনায় শুয়ে আছে, যেই মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা, যেই মদিনায় শুয়ে আছে, যেই মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা। কত হাজি হজ করিতে গেল গো মদিনাতে, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তো হজেরই মৌসুম নাকি, বলে যে একবার করে মদিনায় যেন সকলকে যাওয়া তৌফিক ইনায়াত করে, সকলে বলে আমিন। কত হাজি হজ করিতে গেল গো মদিনাতে,
তবুও মদিনা দেখে, তবুও মদিনা দেখে হাজিদের জান ভরে না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা। যেই মদিনায় শুয়ে আছে, যেই মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা। ও বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাকে সঙ্গে লইয়া আর দাসীকে সঙ্গে লইয়া মদিনার দিকে রওনা হয়ে গেলে। ওর যেন দিকে চলতে আরম্ভ করলে। বাবারে, আমরা যদি এইরকম মদিনা যাওয়ার সুযোগ পাই, আমরা কি মদিনায় যাব না? জি, যাবো কি যাব না? মদিনায় পাওয়ার সুযোগ পাইলে মদিনায় যাব। তবে বসে থেকেও মদিনায় যাওয়া যায় রে বাবা। আচ্ছা বলেন তো, এই নবীজের সঙ্গে দাসী যায় মদিনায়, সুযোগ পাইলে কে কে যাইতাম? হাত উঠান তো দেখি। সুযোগ পাইলে মদিনায় কে কে যাইতাম? এই কটা। সুবহানাল্লাহ। সুযোগ পাইলে মদিনায় আমরা সকলে যাইতাম। আল্লাহ যেন সকলকে তৌফিক ইনায়াত করে, সকলে বলে আমিন। মদিনায় যাওয়া যাবে রে বাবা, নবীর মহব্বত থাকিলে, নবীকে মহব্বত করিলে। আমেরিকার একজন হাজী হজ করতে যাবে, নিয়াত করেছে, কিন্তু টাকা নাই, পয়সা নাই, ধন সম্পত্তি নাই। নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে। একদিন বাবা ফজরের নামাজের পরে তাসবিহ পড়ছে, আল্লাহ 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 আল্লাহ। দরওয়াজায় কেউ যেন একজন আওয়াজ দেয়, যেমনই দরওয়াজা খুলেছে একটা মানুষ চিঠি দিয়ে গায়েব হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। চিঠিটা খুলে যখন দেখছে রে বাবা, ওই চিঠির মধ্যে পাসপোর্ট ভিসা ঢোকানো আছে আর 1 লাখ টাকা ঢোকানো আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মহব্বত থাকিলে, আমল ঠিক থাকিলে, নিয়াত ঠিক থাকিলে, টাকা না থাকলে মদিনায় যাওয়া যায়। এই 2025 সালে একজন এয়ারপোর্টে ভাইরাল হয়েছে মোবাইলে, এরোপ্লেন বিমানে একবার নয়, 2 বার নয়, 3 বার ঘুরে এসেছে খারাপ হয়ে। পাইলট বলেছে একজন হজ যাত্রীকে এই জায়গায় রাখা আছে, তাকে প্লেনে উঠায় দাও, ওকে ছাড়া এই প্লেন কোনোদিন আরব ভূমিতে নামবে না। এবার তাকে যখন প্লেনে উঠিয়ে নেওয়া হয়েছে, আরবের মধ্যে গিয়ে তার ল্যান্ড হয়েছে। এটা বাবা ভাইরাল হয়ে গেছে। একজন যার মুখে দাড়ি নাই, মাথায় আপনার টুপি না, মুমিনত্ব অর্জন করেছে। আজকে এই মুমিনের যদি এত পাওয়ার হয়, আমার নবীর পাওয়ার কত ছিল? আহারে বাবা, বলার উদ্দেশ্য হলো এটা, মনে যদি আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে, নিয়াত থাকে, আর নবীর প্রতি যদি মহব্বত থাকে, টাকা পয়সা ধন সম্পত্তির দরকার না। আল্লাহ তাবারাক তাআলা হজের সব অটোমেটিক নেকির খাতায় নেকি লিখে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। আর যদি মনে নিয়াত না থাকে, কোটি কোটি টাকা থাকলেও, সম্পদ থাকলেও হজে যাওয়া সম্ভব হবে না। এই জন্য বলি বাবা, মদিনায় যাওয়ার সুযোগ হইলে মদিনায় যাব কি যাব না? মদিনা যাওয়ার সুযোগ হইলে মদিনা যাব কি যাব না? যাব। তাই মদিনাওয়ালার প্রেমে, আল্লাহর ঘর মসজিদের মহব্বতে 3টা বাপকে বলবো 5000 করে দিয়ে যান টাকা। কইতে বললাম 5000। নবী মুস্তাফার মহব্বতে, আল্লাহর ঘর মসজিদের মহব্বতে 3টা ভাই আমার 5000 করে। সাহাবা, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। সাহাবা সাহেব 5000 টাকা দাতা। জোরে বলে জিন্দাবাদ। যোগ্য বাপে যোগ্য বেটা এখানে ছিল। কি বললাম? যোগ্য বাপে যোগ্য বেটা এখানে ছিল। আর ছিল কি না ছিল দেখো, দানে বোঝা গেল। সাহাবা ভাই আমার এখানেতে আসিয়া 5000 টাকা দিল মসজিদের লাগিয়া। যে আশায় যে নিয়াতে করে গেল দান, দানকে কবুল করো ওগো রহমান। ওগো খালা গেল
বেলা সন্ধ্যা হইল ঘর, কবরেতে গেলে কালা আর হবে না ভোর। অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার যে টাকাগুলা ঢোকে, কবরেতে গেলে পরে এই টাকা কবু না ওঠে। কবরে চলে গেলে লক্ষ্মীর ভান্ডারের টাকা উঠবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই পোতা কোথায় আছে? চলে দাদু আছে। সুবহানাল্লাহ। সত্যি নসিব করে একটু পোতা পেয়েছিলেন। তো পোতা কার 1000 টাকা বিলে 11 করে দিবেন 10 এর জায়গাতে, হবে না? চলে এসেছে। সুবহানাল্লাহ। কি নাম? সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। রাজেশ সাহেব 10,000 টাকা দাতা জোরে বলে জিন্দাবাদ। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। যা সাহেব যে নিয়তে করেছে দান, দানকে কবুল করো ওগো রহমান। আল্লাহ তার বালা মুসিবত দূর করে দিও। আল্লাহ তার দাদুকে সুস্থ রাখিও। আল্লাহ গো তার দাদুর হায়াতকে তুমি দারাজ করে দিও। আল্লাহ তার দাদুর জীবনের গুনাহ খাতাগুলো maaf করে দিও। সকলে বলে আমিন। এই মায়েরা, লক্ষ্মী ভান্ডারের টাকা 12 মাস আপনারা নিচ্ছেন, 11 মাস আপনারা খাবেন, আর একটা মাসের টাকা 1000 করে 11টা মা আমার এই দেখেন এই জায়গায় দিয়ে যাবেন। তাসকিন, তাসকিন, সুবহানাল্লাহ। এই দেখেন বলতে না বলতে একজন মা 1000 টাকা পাঠিয়ে দিয়েছে লক্ষ্মী ভান্ডারের, জানি না কিসের ভান্ডারে দিয়েছে, কিন্তু মা তাসকিনের নামে 1000 টাকা দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত। আর 10টা মা আমার 1000 করে দিবেন, তাহলে আমি মায়েদেরকে বলে দিয়ে যাব যে স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা। কি নাম? হামিম। এই দেখেন হামিম শেখ 500 টাকা দান করেছে, জাযাকাল্লাহ। সুবহানাল্লাহ। দেখেন আরেকজন মা আমাদের আছে, ফাতেমা বিবি। আরে কত সুন্দর নাম, নবীর বেটির নামে নাম, জান্নাতের রানীর নাম, ইমাম হাসান হোসাইনের মায়ের নাম ফাতেমাতুজ জোহরা। ওই ফাতেমা মায়ের নামে এই দেখেন 1000 টাকা দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত। যা সাই দান করেছে, আল্লাহ যা দানকে কবুল কর, সকল বলেন আমিন। এই দেখেন 2টা মা আমার হইলো, আর 9টা মা আমার দিবেন 1000 করে। তাহলে যে বললাম যে স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা, স্বামীর পকেট থেকে টাকা লিয়েছেন, এটা নেওয়া যাবে কিনা, গুনাহ হবে কিনা, এতদিন লিয়েছেন জানেন না, বলে দিয়ে যাব গুনাহ হবে কি হবে না। 1000 করে টাকা 9টা মা আমার দিয়ে যাবেন। আসেনুর বাবা 3000 টাকা, সুবহানাল্লাহ। চেয়েছি 1000 দিয়েছে 3000। নারে তাকবীর, নারে সালাত। আসেনুর বাবা মৃত স্বামীর নামে 3000 টাকা দান করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেনামে, বেনামে মায়েদের দিকে, এই দেখেন বেনামে 2টায় 500 করে মায়েরা এই দেখেন দিয়ে পাঠিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যার সাই জানিয়াতে দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে। এই বাপজিরা, আর 2টা বাবা মা, 2টা বাপ আমার আর 5000 করে দিতে পারবেন না? একজন 5000 দিলে, দুইজন যদি আজকে না পারেন কালকে দিবেন, কালকে না পারলে পরশু দিবেন, পরশু যদি না পারেন তাহলে তারপরে দিবেন, যদি তারপরে না পারেন তো মোটামুটি এই দেখেন 10 মাসে 500 টাকা করে 5000 টাকা দিয়েন। বেনামে কত গো? 2000। বেনামে 2000 টাকা দান করেছে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসেন বাবা একটু চট জলদি তাড়াতাড়ি করে আসেন একটু। আর প্রেমের খেলা বেনামে, এই দেখেন বেনামে 700 টাকা দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত। রাফিকুল 500, মনিরুল ইসলাম 500। যা হবে নগদ না বাকি টাকির ব্যাপার আছে জি? সব নগদ, বাকি হবে না। এই দেখেন আমার মায়েদের দিকে একটা খাতা পাঠান তো, অনেক শিক্ষিত বোনেরা আছে, একটা খাতার একটা কলম দিয়ে মায়েদেরকে দেওয়া যাবে না? একটা খাতা কলম দিয়ে দেন, অনেক মা আসতে পারছে না, লজ্জা করছে, তো মায়েদের দিকে নিয়ে যান, মায়েরা নামটা লেখাবে, অসুবিধা নাই। যে এই মায়েরা 1000 করে নামটা লিখে দেন তো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর 2টা বাপজি আমার 5000 করে দেন। 2টা বাপজি দেওয়ার মতো অনেক লোক আছে, আল্লাহ অনেককে টাকা পয়সা এখন দিয়েছে, অসুবিধা কিছু নাই বাবা, নাকি বলেন? যে ওই অভাব আর নাই, দৈলার যুগ আর নাই, আছে নাই বাবা। তাই আসেন, টাকা সবারই এখন বর্তমানে আছে, তাই 5000 করে 2টা ভাই আমার দেন তো, 2টা ভাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। একটু চট জলদি তাড়াতাড়ি করে আসবে। আর এই দেখেন ওয়াজ কিন্তু শুরু হয়ে যাবে, বেরাদার দেরি হবে না, আর দেরি করবেও না, কারণ যেহেতু মসজিদ আছে সেহেতু একটু কালেকশনের দরকার আছে, একটু সময় দিতে হবে, নাকি বলেন? জি, কালেকশনে একটু সময় দিতে হবে, তাই বেশি সময় আপনাদের কাছ থেকে নিব না, একটু চট জলদি তাড়াতাড়ি করে আসবেন। আমার মন যাইয়া রে, দিল যাইয়া রে মুর্শিদ নিজের দেশে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুর্শিদ
সবার আছে জায়গা জমি, ধন দৌলত নাহি তুমি, আমার মনে আছো শুধু তুমি রে। জীবনে মরণে ঠাই দিও মুর্শিদ চরণে, জীবনে মরণে ঠাই দিও মুর্শিদ চরণে, তুমি বিনে যেন মরি রে। আমার মন যাইয়া রে, দিল যাইয়া রে মুর্শিদ নিজের দেশে যা।